হ্যালো ভিউয়ার্স, গুড মর্নিং এভরিওয়ান। ওয়েলকাম টু মাই নুপুরস কিচেন। তো শুভ সকালে আমি একটা আইটেম নিয়ে চলে এসেছি। যারা মাছ খেতে পছন্দ করো বা যারা মৎস্যপ্রেমী তাদের জন্য এই আইটেমটা খুবই ইউনিক। তো এখানে আমি তোমাদেরকে 4 পিস কাতলা মাছ নিয়েছি। এই 4 পিস কাতলা মাছ দিয়ে মহারানী কাতলা রেসিপি আমি শেয়ার করে দেখাচ্ছি। আচ্ছা, প্রথমে একটা কড়া বসিয়ে দিয়েছি। ছোটো কড়াই করছি কারণ মাছগুলো যেহেতু অল্প পরিমাণ, খুব সামান্য তেল দিয়ে দিচ্ছি। এবারে আমি তেলটাকে খুব ভালো করে কড়ার গায়ে চালিয়ে দেবো। আচ্ছা, তোমাদেরকে আমি এখানে দেখিয়ে দিচ্ছি যে এখানে আমি যে মাছগুলো নিয়েছি ঠিক এইরকম সাইজের মাছ নেবেন, আর নুন হলুদ একটু সর্ষের তেল মাখিয়ে নেবেন। সর্ষের তেলটা মাখালে কি হয়, ভেঙে যায় না। তেলটা আমার গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোতে শুরু করেছে। একে একে আমি এই মাছগুলো আমি ছেড়ে দেবো। একসাথে সব মাছগুলো দেবো না, প্রথমে দুটো মাছ দিচ্ছি, তারপরে বাকি দুটো মাছ আমি দিয়ে দেবো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে মাছগুলো খুব সুন্দর করে এক পিঠটা ভাজা হয়ে গেছে। তো এরমভাবে তেল দিয়ে যদি মাছ ভাজা হয় তাহলে কিন্তু খুব সুন্দর মাছগুলো উল্টে যাবে, কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না। আগে থেকে যদি তেল দিয়ে ম্যারিনেট করে রাখা হয়, সর্ষের তেল, নুন হলুদ আর লঙ্কার গুঁড়ো, তাহলে মাছগুলো কোনোভাবেই ভেঙে যাবে না। তো অনেকেরই সমস্যা থাকতে পারে, মাছ ভাজার সময় একটু ধরো ভেঙে গেল বা লেগে গেল, তেল দিয়ে রাখলে এই সমস্যাটা চলে যায়। আচ্ছা, বাকি যে দুটো মাছ আছে সেই মাছগুলো একইভাবে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। আমি একসঙ্গে দিইনি যেহেতু আমার ছোটো কড়া, তো এই মাছটাও একইভাবে ভেজে নিতে হবে। আচ্ছা, মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি একটা বাটিতে তুলে নিয়েছি। এবারে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আচ্ছা, তারপরে আমি ফোড়ন দেব। মানে পেঁয়াজটা একটুখানি ভাজা ভাজা হতে দিয়েছি, পেঁয়াজটা একটু ব্রাউন হয়ে যাবে। তারপরে আমি ফোড়নে দিচ্ছি খুব সামান্য গোটা জিরে। আর কিছু আমি এখানে দেব না, পেঁয়াজটা একটুখানি লাল লাল করে আমাকে ভেজে নিতে হবে। আর এখানে আমি কোনো রকম আর কিছু ইউজ করব না। পেঁয়াজটা ব্রাউন হয়ে গেলেই বাকি মশলাগুলো আমি দিয়ে দেবো। আচ্ছা, পেঁয়াজটা আমার কত সুন্দর করে লাল লাল হয়ে গেছে। এবারে আমি এখানে আদা আর একটু কাঁচা লঙ্কার একটা বাটা আমি ইউজ করছি। যেহেতু আমি ফোড়নে কোনো রকম লঙ্কা দিইনি, এটা একটু খুব সামান্য একটু স্পাইসি যদি করতে চাই, তো তাহলে আমি সেক্ষেত্রে আদা কাঁচা লঙ্কা বাটা আমি ইউজ করতে পারি। ঝালটা অবশ্যই তোমরা বুঝে শুনে দেবে। কেউ যদি ঝাল খেতে একটু বেশি পছন্দ করো সেক্ষেত্রে একটু বেশি ঝাল দিতে হবে। এটাকে ভালো করে একটু মিশিয়ে নিলাম। এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখানে একটু টমেটো বাটা দিয়ে দিচ্ছি, রসুন আর টমেটোর একটা পেস্ট, এটা খুব সামান্য দিতে হবে। রসুনের সাথেই আমি টমেটোটা ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছিলাম। আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো সস, খুব সামান্য, এটা খুব বেশি দেওয়ারও প্রয়োজন নেই। তারপরে যে গুঁড়ো মশলাটা আমার যাবে সেই গুঁড়ো মশলাটা এখানে আমি দিয়ে দেবো। 1 চা চামচ আমি একটু বেশিই দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ি। এটা কিন্তু কালারের জন্য, তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর একটা গ্রেভির কালারটা খুব সুন্দর চেঞ্জ হয়ে এসেছে, মশলা থেকে তেল ছেড়েও এসেছে। এই পর্যায়ে আমি এখানে দিয়ে দেব 1 টিস্পুন ধনে গুঁড়ো। আর যদি জিরে বাটা না দাও, অনেকে আদার সাথে জিরে বাটা ইউজ করে, তো তাহলে আমি জিরেটা 1 চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এটা খুব সুন্দর একটা গ্রেভি আসবে। তো মশলাটা কষার সময় আমাকে নুনটা একটু দিতে হবে। আমি মাছটা ভাজার সময় নুন দিয়েছিলাম, তো সেই জন্য মশলাটা আমি যখনই কষিয়ে নেব তখন খুব সামান্য একটু নুন অ্যাড করে দেবো। নুনটা দেবো, এখন একটু জল দেবো না, ভালো করে মশলাটা কষাতে হবে যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসছে।
আচ্ছা, মশলাটা কষানো হয়ে গেছে। তো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি সানরাইজের মাছের ঝোলের মশলাটা একটু জলে গুলে নিয়েছি। তোমরা মশলাটা কিন্তু যারা দেবে জলে গুলেই কিন্তু ইউজ করতে হবে, র দিতে গেলে একটা কাঁচা গন্ধ থাকে। তো সমস্ত মশলা খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি। এবারে আমি একটু একটু করে জল দেব, খুব সামান্য, মানে যতটা আমি ঝোল রাখতে চাইছি বা গ্রেভি যতটা করব সেই অনুসারে আমাকে গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম। একটু গ্রেভি রাখছি আমি, তাহলে কি হবে, খেতেও ভালো লাগবে। একদম মানে টাইট টাইট আমি করছি না, আর আমি কোনো রকম জল ইউজ করব না বা নুনও দেওয়ার প্রয়োজন পড়বে না। আচ্ছা, ঝোলটা ফুটে উঠেছে। এখানে আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। ঝোলটা খুব বেশি মরানোর দরকার নেই, যে যেরকম ঝোল খেতে পছন্দ করো ঠিক সেরকমভাবে দেবে। ঠিক এরকমভাবে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি। আর তার সঙ্গে আমি এখানে দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার কয়েকটি কুচনো ধনেপাতা আমি উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। তো রান্নাটা আশা করি খেতে খুব ভালোই হবে। তো তোমরাও বাড়িতে ট্রাই করে কমেন্ট করে জানিও কেমন হলো। ধন্যবাদ, ভালো থাকবে। অবশ্যই পেজটি সাবস্ক্রাইব করতে ভুলবে না।